নেতা উলামায়ে কেরাম জাওয়াত আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে কেরামের মাধ্যমে উলামাদের মাধ্যমে আজকে আমাদের জন্য আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে কঠিন জটিল বিষয়সমূহ ছিল, পুরো ইসলাম যে এক কাঠিন্যতার মধ্যে ছিল, সেই কাঠিন্যতা আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামদের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এই উলামায়ে কেরামের গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদের সম্পর্কে কি বলেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে উলামাদের সম্পর্কে কি বলেন, আসুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শানের ব্যাপারে নাযিল করেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটা কথা বলুন, আমরা যে সাক্ষ্য দিই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলে থাকি, এই যে আমরা সাক্ষ্য দিই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম সাক্ষ্য, সবচেয়ে উত্তম কথা কোনটা, সবচেয়ে উত্তম সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটা, এটা যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর একখানা কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। আমার আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ওইটা যেটা আমি খুদ আল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার আল্লাহ বলছেন আমি যেটা বলি সেটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম সাক্ষ্য, সবচেয়ে বড় উত্তম সাক্ষ্য। আর আরেকটা ওয়াল মালাইকাতু, এবং যারা মালাইকা ফেরেশতারা রয়েছে, যারা ফেরেশতারা রয়েছে, কোরআন শরীফের মধ্যে বলতেছেন ওয়াল মালাইকাতু, ফেরেশতারা যে সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লা হুয়া, তাদের সাক্ষ্যটা সবচেয়ে বড় সাক্ষ্য। আর তাদেরটা সবচেয়ে বড় সাক্ষ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি, যখন উলামায়ে কেরামরা নেমান হয়ে এই কথাটা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লা হুয়া, এই সাক্ষ্যটা আল্লাহর কাছে সবচেয়ে বড় সাক্ষ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার কাছে তিনজনের সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য। একটা হচ্ছে যে আমি নিজে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য। ফেরেশতারা যখন লা ইলাহা ইল্লা হুয়া অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য। আর একটা হচ্ছে যখন আমার উলামায়ে কেরামরা, আমার নবীর উলামায়ে কেরামরা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য। সুবহানাল্লাহ। এখন একটা বিষয় বুঝেন, আল্লাহ পাক নিজের সাথে ফেরেশতাদেরকে মিলিয়ে দিয়েছেন। শুধু নিজের সাথে ফেরেশতাদেরকে না, বলতেছেন আমি তো আমার সাথে ফেরেশতাদেরকে মিলাইছি, সাথে সাথে এই ফেরেশতাদের সাথে আমি উলামায়ে কেরামদেরকেও মিলিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনে মাত্র তিনজনের কথা বলা হয়েছে। আল্লাহ বলতেছেন আমি নিজে, দুই নম্বরের মধ্যে ফেরেশতা, তিন নম্বরের মধ্যে উলামায়ে কেরাম। এখন কোন আলেমদের কথা আল্লাহ বলেছেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আলেমদের কথা বলেছেন যাদের অন্তরের মধ্যে আমার নবীর ইজ্জত এবং মহব্বত আছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেটা কিভাবে? সেটা পবিত্র কোরআনের আয়াত থেকে প্রমাণ পাবেন যে এখানে আলেম বলতে শুধু একমাত্র ওই আলেমদেরকে বোঝানো হয়েছে যাদের অন্তরে যে আলেমের ভিতরে আমার নবী আছে। সেটা দলিল কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় শাহাদাত কোনটা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের কথা বলেছেন। একটা হচ্ছে নিজের কথা, আরেকটা হচ্ছে ফেরেশতাদের কথা, আরেকটা হচ্ছে আলেমদের কথা। এখন প্রশ্ন আসবে যে এই সাক্ষ্যটা আমার নবীতে, সেটা কি আল্লাহর কাছে দামি সাক্ষ্য না? এটা প্রশ্ন। যখন এই সাক্ষ্যটা আমার নবীতে, সেটা কি দামি সাক্ষ্য না? সেটা যে ফেরেশতাদের চেয়ে বড় সাক্ষ্য, সেটা তো আলেমদের চেয়ে বড় সাক্ষ্য। তো আল্লাহ আমার নবীর কথা বলেন না কেন? এই আয়াতের মধ্যে মাত্র তিন শ্রেণীর কথা বলেছেন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, ফেরেশতাদের ব্যাপারে বলেছেন, উলামায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, ওই নবীর ব্যাপারে তো বলেন নাই। এখান থেকে একটা বিষয় সাবিত হয় যে একটা বিষয় দেখেন, আমার নবী তো আল্লাহ না, আমার নবী আল্লাহ নয়, আমার নবী কোনো ফেরেশতা নয়। আমার নবী কিসের মধ্যে আছেন? আমার নবী আছেন উলামায়ে কেরামদের মধ্যে। কারণ পবিত্র কোরআনে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, ওই রহমান যিনি আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের চেয়ে বড় আলেম কেউ নাই দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূলের চেয়ে বড় আলেম, বড় জ্ঞানী কেউ নাই। আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানের মধ্যে যার স্থান, তিনি হলেন জনাবে মুহাম্মদুর
তখন এই সাক্ষ্যটা আল্লাহর কাছে বড়ই দামি। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আলেমদেরকে আল্লাহ নিজের শানের সাথে লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমার আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, কাফের থেকে মুসলমান হয়ে গেছে, অথবা যারা ছোট থেকেই মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, যারা ঈমানদার, আল্লাহ তাদের মর্তবাকে অনেক গুণ বৃদ্ধি করেছেন। আর তাদেরকে বৃদ্ধি করেছেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর আবার মুমিনদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, তাদের মর্তবা দারাজাত আল্লাহ অনেক অনেক বেশি উঁচু করেছেন। সুবহানাল্লাহ। এই আলেমদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, কেমন সম্মানওয়ালা এই আলেমের ফজিলত। এই আলেমটা একজন মানুষকে কতটুকু নিয়ে যায়, যার কথাটা আল্লাহ নিজের শানের সাথে লাগিয়ে দিয়েছেন। তার মানে বুঝেন আলেম ওলামার ফজিলত আল্লাহ কতটুকু বৃদ্ধি করেছেন। শুধু তাই নয়, এই আলেমদের আমরা যখন সমাজের মধ্যে থাকি, আলেমদের বিভিন্ন দোষ বোঝার চেষ্টা করি, এই আলেম এটা করেছে, ওই আলেম এটা করেছে। আপনারা জানেন না, যখন আলেমরা হাত তুলে দোয়া করে, হাত তুলে যখন ক্ষমা চায় আল্লাহর কাছে, আপনারা যখন আমরা যখন ক্ষমা চাই আল্লাহর কাছে, তখন সে শুধু একজনই ক্ষমা চায়। কিন্তু আলেমরা যখন নিজের গুনাহ ক্ষমা চায়, আসমান জমিনে যা আছে প্রত্যেকে তার গুনাহ ক্ষমা চায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইস্তাগফিরু লিল উলামাই মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলতেছে আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আলেমরা গুনাহ করে, কিন্তু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আসমানে যত ফেরেশতা আছে, দুনিয়ার মধ্যে যারা আছে, প্রত্যেকে আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি অন্য হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত আসতেছে, শুধু আসমানের ফেরেশতা, দুনিয়ার ফেরেশতা না, সমুদ্রের মাছ পর্যন্ত ওলামায়ে কেরামদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কারণ বলতেছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বড় হাদিস বিশারদ, হানাফি মাযহাবের বড় একজন ইমাম, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন আলেমদের জন্য মাছেরা কেন দোয়া করে, মাছেরা কেন আলেমদের জন্য এত বেশি দোয়া করে, এত বেশি আলেমদের গুনাহ মাফ চায়? বলে কারণ মাছকে যে পানি দেওয়া হচ্ছে, মাছ যে পানির মধ্যে অক্সিজেন নিচ্ছে, সেটা একমাত্র আলেমদের কারণে। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। আজকে আমরা আলেমদেরকে যতই জ্ঞান চোখে দেখি না কেন, আল্লাহ পুরো দুনিয়াটা টিকে রাখছে আলেমদের এলামের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ কিয়ামত করবেন এলাম উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যেদিন কিয়ামত হবে, সেদিন সব এলাম উঠে যাবে। তো আল্লাহ পাককে রাসূল পাককে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি বলতেছেন যখন এলাম উঠিয়ে নেওয়া হবে, এলাম চলে যাবে, তখন আল্লাহ কিয়ামত করবেন, এলাম কিভাবে চলে যাবে? আবার রাসূল পাক ইরশাদ করেছেন, এলাম এমনি এমনি উঠে যাবে না। যখন আলেমের মওত হবে, আলেম যখন মরতে থাকবে, তখন আল্লাহ এলাম উঠিয়ে দিবেন। এই যখন আলেমদেরকে আল্লাহ উঠিয়ে দিবেন, সব আলেম দুনিয়া থেকে চলে যাবে, তখন আল্লাহ কিয়ামত করবেন। তার মানে এই পুরো দুনিয়া বেঁচে আছে একমাত্র আলেমদের ইলমের কারণে, ইলমের ফজিলতের কারণে। এলাম যে আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই বিষয়ের কারণে আল্লাহ পুরো দুনিয়াটাকে রেখেছেন। উচ্চাবাদ বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, মান তাফাক্কাহা ফি দীনিল্লাহ, যে আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যে ইলমে ফিকহ অর্জন করবে, যাদের কাছে ইলমে দ্বীনের ব্যাপারে সূক্ষ্ম জ্ঞান থাকবে, যাদের কাছে এই ইলমে দ্বীনের ব্যাপারে সূক্ষ্ম জ্ঞান থাকবে, এই ইসলামের ব্যাপারে যাদের আল্লাহ জ্ঞান দান করবেন, বলতেছেন কাফাহুল্লাহু হাম্মাহু, তার চিন্তা ভাবনা সবগুলো আল্লাহ দিয়ে নেন। সুবহানাল্লাহ। যখন আপনার কাছে ইলমে দ্বীন থাকবে না, তখন আপনার চিন্তা ভাবনা শুধু আপনাকেই করতে হবে। হাদিস শরীফে বলতেছে, আল্লাহ তাদেরকে ইলম দিয়েছেন, তারা যখন চিন্তা করে, তাদের চিন্তা শুধু সে নিজে করে না, আল্লাহ তাদের চিন্তা ভাবনার জিম্মেদার হয়ে যান। শুধু তাই নয়, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ ওই আলেমদেরকে এমন ভাবে রিজিক দেন যা তারা কল্পনা করতে পারে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা ইলমে দ্বীন অর্জন করবে, এগুলো কোন সম্প্রদায় ইলমে দ্বীন অর্জন করবে? মান তাফাক্কাহা শব্দ বলেছেন আল্লাহ রাসূল। তাফাক্কাহা মানে দ্বীনের সূক্ষ্ম জ্ঞান থাকা, কোনটা হারাম কোনটা হালাল, হাদিস শরীফের জ্ঞান কি, রাসূল পাক কি বলেছেন হাদিস শরীফের মধ্যে, কোরআনের পাকের মধ্যে কি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে যখন মানুষ বিপদে পড়বে আপনি যখন সলিউশন দিতে পারবেন, হাদিস শরীফের মধ্যে যখন একটার সাথে একটা দ্বন্দ্ব লাগবে আপনি যখন সলিউশন দিতে পারবেন, এরকম মুহাক্কিক আলেমদের কথা বলা হচ্ছে। তাফাক্কাহা মানে সূক্ষ্ম জ্ঞান থাকা, যাদেরকে আল্লাহ সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন, বলতেছেন তাদেরকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করেন তারা তা কল্পনাও করতে পারে না। সবাই বলি
দিন শেষে গিয়ে আলেমদের রিজিকের টেনশন করতে হয় না। আল্লাহ এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দান করে। আমরা তো আলেমের যাদের কথা আল্লাহ বলেছেন ওই আলেমদের জুতা পরিষ্কার করার যোগ্য আমরা না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন জায়গা থেকে অনেক সময় রিজিক দান করেন, হা করে তাকিয়ে তাকিয়ে এই জায়গা থেকে কেমন রিজিকটা আসবে। এটা হচ্ছে একমাত্র আমাদের কোন বৈশিষ্ট্য নয়। এই যে আল্লাহ রসুলের দ্বীনের খেদমত, আল্লাহ রসুল যে আল্লাহ রসুলের আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা এলম দান করেছে, এই এলমের কারণে আল্লাহ একটা বেশি রিজিক বৃদ্ধি করতেছেন কল্পনার বাইরে। এবার চিন্তা করুন, যাদেরকে আল্লাহ এলমে দ্বীনের প্রাচুর্য দান করেছে, ইমাম আযমের কথা চিন্তা করুন, ইমাম বুখারীর কথা চিন্তা করুন, যাদেরকে আল্লাহ এত বেশি এলম দিয়েছেন, তাদের রিজিক আল্লাহ কিভাবে বৃদ্ধি করেছেন। উচ্চাবাদ বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি। আবেদ বলা হয় যারা সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, রাতে দিনে আল্লাহর ইবাদত করতে থাকে। আপনি সারা দিন মসজিদের মধ্যে পড়ে আছেন, ইবাদতের কমতি নাই, আপনি দোহার নামাজ, চাষের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোন নামাজ আপনার বাকি নাই, তখন আপনাকে বলা হবে শরীয়তের পরিভাষায় আবেদ। আবেদ মানে ইবাদতকারী। যিনি অত্যাধিক বেশি ইবাদত করেন তাদেরকে বলা হয় আবেদ। এই আবেদদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। বলতেছেন ফদলুল আলিমি আলাল আবেদি, যারা সব সময় ইবাদতের মধ্যে থাকে তাদের উপর আলেমদের সম্মান কেমন শুনে রাখো। আলেমদের সম্মান ওই আবেদদের চেয়েও কত বেশি শুনে রাখো। বলতেছে কাফাতলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। যখন 15 তারিখ রাতে পূর্ণিমার চাঁদ ওঠে, ওই পূর্ণিমার চাঁদ যত সুন্দর লাগে, সমস্ত তারার উপর যেভাবে চাঁদকে সুন্দর লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত আবেদের চেয়ে আলেমকে অত বেশি সুন্দর লাগে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এত বেশি সম্মান আল্লাহ যারা এলমে দ্বীন অর্জন করে তাদেরকে বাড়িয়েছেন। আর আজকে আমরা তাদের সম্মান বুঝতেছি না, অথচ অহরহ হাদিস একমাত্র আলেমদের সম্পর্কে বলা হয়েছে। শুধু তাই নয়, আরেকটা হাদিস শরীফ শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কিয়ামতের ময়দানে যখন সবাই আটকে যাবে, আপনি হাজার হাজার নামাজ পড়েন, হাজার হাজার রোজা রাখেন, আল্লাহর আদালতের মধ্যে আপনি আটকে যাবেন। কারণ আল্লাহ যেভাবে আপনাকে ইবাদত করতে বলেছে আপনি করতে পারেন নাই তো, আমি করতে পারি নাই তো। কিয়ামতের মধ্যে সবাই আটকে যাবে। বলতেছে মানুষকে ছাড়ানোর জন্য 3 জন ব্যক্তি শাফায়াত করবে কিয়ামতের ময়দানের মধ্যে। 3 শ্রেণীর মানুষ শাফায়াত করবে, যাদের শাফায়াতের কারণে, একমাত্র যারা সুপারিশ করার কারণে প্রত্যেক মানুষ জান্নাতে উঠতে পারবে। বলে তারা কারা? 1 নম্বর হচ্ছে আল আম্বিয়াউ। প্রথম নাম্বার আল্লাহর যত নবী রাসূলগণ আছেন প্রথম নম্বরের মধ্যে সুপারিশ করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রথমে আমার নবী সুপারিশ করবেন, এরপরে আমার নবী বলবেন আমার কোন উম্মতকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। প্রথম আমার নবী বলে দিবেন সেটা। এরপরে সমস্ত নবীরা আসবেন তাদের উম্মতদেরকে নিয়ে, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। মুসা নবী বলবেন আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। সব নবীর উম্মতদেরকে নিয়ে টানবে। এরপরে বলতেছেন সুম্মাল উলামাউ। যখন নবীদের সুপারিশ শেষ হয়ে যাবে তখন আলেমদেরকে দাঁড় করাবে, ও আলেমরা দাঁড়াও, তোমরা সুপারিশ করো। হাদিসের অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে আবেদ যারা আল্লাহর ইবাদত করেছে তাদেরকেও দাঁড় করাবে, এবং যারা ইলমে দ্বীন অর্জন করেছে তাদেরকেও দাঁড় করাবে। বলবে ও আমার আবেদকারীরা, ও আমার বান্দারা যারা সব সময় ইবাদত করেছো দুনিয়ায়, তোমরা জান্নাতে ঢুকে যাও, তোমাদের কোনো বাধা নাই। আর আলেমদেরকে বলবে আপনারা দাঁড়ান, আপনারা জান্নাতে ঢুকেন না, যত ইচ্ছা তত জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার আপনাদের পারমিশন দেওয়া হলো। সুবহানাল্লাহ। আলেমদের ফজিলত। সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে আলেমরা মানুষদের জন্য সুপারিশ করবে। তখন মানুষরা দৌড়ে দৌড়ে, হাদিস শরীফের মধ্যে আছে, মানুষজন দৌড়ে দৌড়ে আসবে, হুজুর আমার জন্য একটু সুপারিশ করুন, আমি তো দুনিয়া থাকতে আপনার জন্য হুজুর পানির ব্যবস্থা করেছিলাম, হুজুর আমার জন্য একটু সুপারিশ করুন, আপনাকে তো ওই দিন আমি চাল দিয়েছিলাম, হুজুর আমার জন্য একটু সুপারিশ করুন, আপনাকে তো আমি দাওয়াত খাইয়েছিলাম, হুজুর আমার জন্য সুপারিশ করুন, আপনি যখন খাবার খেয়েছেন খাবারের পরে আপনার হাত আমি ধুয়ে দিয়েছিলাম। এভাবে সুপারিশ করতে রাখবে। আর আলেমরা তাদেরকে চিনে একজন একজন করে জান্নাতে পাঠাতে রাখবে। সবাই বলে সুবহানাল্লাহ। এগুলো হাদিস শরীফের ঘোষণা, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর বলতে সুম্মা শুহাদা। 3 নম্বরের মধ্যে শহীদরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় তাদের জানকে কুরবান করেছে, তারা আপনাদের জন্য সুপারিশ করবে। 3 শ্রেণীর মানুষের কাছে সুপারিশ চাইতে হবে। একটা হচ্ছে নবীরা, 2 নম্বর আলেমরা, 3 নম্বর শহীদরা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের সম্মান
কত বেশি মজবুত করলে যে টাইমের মধ্যে সবাই ইয়া নফসি করতে লাগবে, সেই টাইমের মধ্যে আল্লাহ আলেমদেরকে পাওয়ার দিবেন, তোমরা প্রত্যেকজনকে জান্নাতে ঢুকিয়ে দাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বলতেছেন খামসুন ফি মিনান নাজরি ইবাদাতুন, পাঁচটা জিনিসের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনি কোনো কিছু করবেন না, পাঁচটা জিনিসের দিকে যদি তাকিয়ে থাকেন আপনাকে আল্লাহ ইবাদতের সওয়াব দিবেন। এক নাম্বার আন-নাজরু ইলাল আবওয়াইনি ইবাদাতুন, বলতেছেন মা বাবার চেহারার দিকে আপনি তাকিয়ে আছেন, কিছু করতে হবে না, শুধু মা বাবার চেহারার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আপনাকে ইবাদতের সওয়াব দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলতেছেন দুই নম্বরে কে ওয়ান নাজরু ফিল মাসহাবি ইবাদাতুন, কোরআন পড়তে পারেন না, এমনি কোরআন সামনে নিয়ে তাকিয়ে আছেন, এটাও আল্লাহ আপনাকে ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে বলতেছে ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, আপনি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। সুবহানাল্লাহ। চার নম্বরের মধ্যে বলতেছে ওয়ান নাজরু ফি জমজম ইবাদাতুন, জমজম যেটা খুব বানিয়েছেন আল্লাহ, জমজম কূপের দিকে যদি তাকিয়ে থাকেন সেটাও আপনার জন্য ইবাদত। পাঁচ নম্বরের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন আন নাজরু ইলাল আলিমি ইবাদাতুন, আলেমের চেহারা দিকে তাকিয়ে থাকাও ইবাদত। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। বলতেছে তাকিয়ে থাকলে তো ইবাদত। এই ইবাদতের ফায়দাটা কি? আমার রাসূল বলতেছেন ইয়াহুদ্দুল খাতায়া ফাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গুনাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন। এই কথাগুলো বর্ণনা করতেছেন যে আলেমদের ফজিলতের ব্যাপারে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফ যেটা আল ইলামুল মুতানাহিয়া ইবনে জাওজির কিতাব মুসনাদুল ফিরদৌস আল্লামা দাইলামির কিতাব, ওই কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ নকল করতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন মান আকরামা আলিমান, ও আল্লাহর রাসূলের উম্মতরা যারা একজন আলেমকে সম্মান করেছে, মান আকরামা আলিমান, যারা একজন আলেমকে সম্মান করেছে, ফাকাদ আকরামা সাবিঈনা নবিয়্যান, সে যেন 70 জন নবীকে সম্মান করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একজন আলেমকে সম্মান করা মানে 70 জন নবীকে সম্মান করা। শুধু আলেম নয়, আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষার জন্য পাঠাই, তাদেরকে বলা হয় তালিবুল ইলম, যারা ইলমের জন্য তলবের জন্য যায়, ইলম অভ্যাসের জন্য যায়। আমার রাসূল বলতেছেন ওয়ামান আকরামা মুতাআল্লিমান, যে একজন ইলমে দ্বীনের ছাত্রকে সম্মান করেছে, ফাকাদ আকরামা সাবিঈনা শহীদান, সে যেন 70 জন শহীদকে সম্মান করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইসলামের পথে যে 70 জন মানুষ শহীদ হয়ে গেছে, এরকম 70 জন মানুষকে সম্মান করার যে সওয়াব একজন তালেব ইলমকে যদি সম্মান করে থাকে সেই পরিমাণ সওয়াব লাভ করবে। আগের যুগের মানুষরা, আমাদের মুরব্বীরা বসে আছেন, আগের যুগের মানুষরা আমরা জানতাম, আমরা শুনেছি আমাদের মা বাবাদের কাছে যে কি আগের যুগের মধ্যে যখন কোনো আলেম মাদ্রাসায় পড়তো কোনো ছেলে, তাকে অনেক সম্মান করা হতো, ছোট ছেলেকে মহব্বত করে হুজুর ডাকা হতো, তাকে এনে ঘরের মধ্যে খাবার খাওয়ানো হতো, তাকে অনেক রকমের ইজ্জত করা হতো, তাকে সম্মান দিয়ে আগে করে সালাম দেওয়া হতো। আমার মুরব্বীরা এগুলো জানেন, কিন্তু আজকে সম্মান উঠে যাচ্ছে, কারণ আল্লাহ রাসূলের এই হাদিসগুলোর কথা আমরা বলে যাচ্ছি। যারা ইলমে দ্বীনের সাহাবাদেরকে, যারা ইলমে দ্বীন অর্জন করতে চায়, ইলমে আপনাদের এখানে ফুরকানের মধ্যে যারা পড়তে যাচ্ছে, তারাও তো ইলমে দ্বীন অর্জন করতে যাচ্ছে, বলতেছে এদের একজনকেও যদি সম্মান করা হয় 70 জন শহীদকে সম্মান করার সওয়াব দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল আরো বলতেছেন এই হাদিসের মধ্যে মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে উম্মত, যে আওয়াম ব্যক্তি, যে ব্যক্তি ইলমকে সম্মান করবে, উলামাদেরকে ভালোবাসবে, বলতেছেন লা তুকতাবু আলাইহি খাতিয়াতুন আইয়ামা হায়াতিহি, আল্লাহ পাক পুরো জিন্দেগীর মধ্যে তার গুনাহের কোনো গুনাহ লিখবেন না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যতগুলা গুনাহ করেছে একটা গুনাহ করবেন না আল্লাহ। যদি কেউ ইলম এবং উলামাদেরকে মহব্বত করে, উলামাদেরকে ভালোবাসে, ভালোবাসাটা হচ্ছে অন্তরের জিনিস। আপনি একজন উলামাকে দেখেছেন, দেখার পর অনেক সম্মান করেছেন, ও যাওয়ার পরে আপনি তার বদনামি করতেছেন, এটার নাম মহব্বত নয়। মহব্বত হচ্ছে কলবের জিনিস, এটা কলবি ব্যাপার, কলবের জিনিস, আপনার কলব থেকে আসতে হবে। আর আপনার সামর্থ্য নাই, আপনি এক আলেমকে সম্মান করতে পারতেছেন না, আপনার সেটি করবে সামর্থ্য নাই, কিন্তু আপনার কলবে ওই আলেমের প্রতি মহব্বত আছে। আল্লাহ তো ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তো আপনাদের কলবের দিকে তাকিয়ে আছে, কি করতে পারছেন না পারছেন এটা দেখবে না। আপনার কলবের মধ্যে যে মহব্বতটুকু রেখেছেন, এটার কারণে আল্লাহ আপনার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যেটা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাতের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ করতেছেন যে কি ইউবাসুল্লাহুল ইবাদু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে তুলবেন, তারপর বলবেন সুম্মা ইউমাইয়িজুল উলামা, অতঃপর আলেমদেরকে আলাদা করবেন, সব মানুষকে তুলবেন, আলেমদেরকে আলাদা করে ফেলবেন, বলবেন ইয়া মাশারাল উলামা, ও আলেমগণ, এখনো বিচার শুরু হয় নাই, কিয়ামতের ময়দানে
আলেম সম্প্রদায়েরা আপনারা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যান, কালকে আমাদের মধ্যে আল্লাহ বলবেন, এরপর বলবেন ইয়া মাশারাল উলামা, ও আলেম সম্প্রদায়, ও আলেমের দল, যারা আমার রাসূলের জ্ঞানী হয়েছেন, তারা শুনে রাখেন, ইন্নী লাম আদা ফীকুম ইলমি ইল্লা লিইলমি বিকুম, আমি তো দুনিয়ার মধ্যে আপনাদের অন্তরে আমার ইলম দিয়েছিলাম, আমি খোদার নূরানি ইলম আপনাদের কলবের মধ্যে ঢুকিয়েছিলাম। ফালাম আদা ইলমি ফীকুম লা উআযিবাকুম, আমি তো আপনাদের অন্তরের মধ্যে ইলম দিই নাই যে আপনাদেরকে আমি শাস্তি দিব, আমি যে ইলম দিয়েছি এই কারণে আপনাদের সব শাস্তি আমি ক্ষমা করে দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তারপর আমার রাসূল আমার আল্লাহ বলবেন, ফাকাদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনারা সরাসরি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে দুনিয়া ইলম দিয়েছি, আপনাদেরকে তো আমি ইলম দিয়েছি, ইলম দিয়েছি তো শাস্তি দেওয়ার জন্য নয়, যেহেতু ইলম দিয়েছি আপনাদের জিম্মাদার আমি হয়ে গেলাম। আমার আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এই কথাটা বলবেন। আমার রাসূল এই হাদিসটা বলেছেন মুজামুল আওসাদের মধ্যে, ইমাম তাবরানী হাদিসটি নকল করেছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আনলেন, বলো ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের সম্মান একটু বলো তো আমাকে, যাদেরকে আল্লাহ ইলম দিবেন। দেখেন একটা বিষয়, মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র পড়ে, এক ক্লাসের মধ্যে 200 300, আমাদের জামিয়া আমাদের সুন্নিয়ার মধ্যে এক ক্লাসে 700 জন পর্যন্ত ছেলে আছে, এত সংখ্যক ছেলে পড়তেছে, কিন্তু যোগ্য আলেম হয়ে বের হচ্ছে 2 জন 3 জন। কেন এমন হচ্ছে? বাকিরা আলেম হচ্ছে না, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আবার বিদেশ চলে যাচ্ছে, আল্লাহ ইলম দিচ্ছেন মাত্র 2-3 জনকে। কারণ আল্লাহর এত বড় নিয়ামত, আল্লাহ তো সবার কাছে আম করবেন না, এটা আল্লাহ তো সবাইকে দিয়ে দিবেন না। আল্লাহ বিশেষ ব্যক্তি যাদেরকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, তাদেরকে আল্লাহ একমাত্র এই ইলমের মালিক বানাবেন। তো আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করতেছে, ও জিবরাইল, বলো তো দেখি আল্লাহর কাছে আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের সম্মান কেমন? আমার রাসূল, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস খানা বর্ণনা করতেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? সাআলতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন সাওয়াবিল উলামাই, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের সম্মান কেমন হবে, আমাকে একটু বুঝাই বলো তো। তখন বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি তাআলা মদিনাতান তাহতাল আরশি মিন মিসকি, আল্লাহ পাক এই আল্লাহর আরশের নিচে একটি জান্নাত বানিয়েছেন, আল্লাহর আরশের নিচে একটা জান্নাত আল্লাহ বানিয়েছেন, ওইটাকে আল্লাহ মেশকম্বর দিয়ে ভরপুর করেছেন। হাদিস শরীফ অনেক লম্বা হাদিস, এটা এই কত বড় জান্নাতটা আল্লাহ বানিয়েছেন সেটার বর্ণনা দিয়েছেন। বিশাল এই জান্নাত বানিয়েছেন। আমি যেখান থেকে মূল কথা বলতে যাচ্ছি, বলো ওই জান্নাতটা আল্লাহ বানিয়েছেন, জান্নাতের একজন দ্বাররক্ষী বানিয়েছেন, দারওয়ান ফেরেশতা, জান্নাতের একজন দ্বাররক্ষী বানিয়েছেন। ওই দ্বাররক্ষী কি বলে? ওয়ালাল বাবিল মদিনা ওয়ালা বাবিল মদিনাতি মালাকুন কায়িমুন, ওই জান্নাতের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। তো সে কি ইউনাদি কুল্লা ইয়াউমিন, ওই জান্নাতের দরজার মধ্যে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে সে মানুষদেরকে ডাকতে থাকে, বলে ও মানুষজন, বলতেছে আলামান সারা আলিমান ফাকাদ সারা নবিয়ান, ও মানুষেরা মনে রাখো, দুনিয়ার মধ্যে যে একজন ব্যক্তির একজন আলেমের জিয়ারত করেছে, যে একজন আলেমের কাছে গিয়েছে, সেজন্য একজন নবীর কাছে গিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যে জান্নাত বানিয়েছেন, ওটা দ্বাররক্ষী মানুষদেরকে বলতেছে যে যারা একজন আলেমের জিয়ারত করেছে, একজন আলেমের কাছে গিয়েছে, সেজন্য একজন নবীর জিয়ারতে গিয়েছে। শুধু তাই নয়, বলতেছে আলামান যারা নবিয়ান ফালাহুল জান্নাহ, যে নবীর জিয়ারত করেছে তার জন্য জান্নাত ওয়াজিব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু আমার নবী তাই বলছেন না, আরো বলতেছেন আলামান নাযরা ইলা ওয়াজহিল আলিমি, যে একবার আলেমের চেহারার দিকে তাকাবে, যে একজন মুত্তাকি আলেমের চেহারার দিকে তাকাবে, বলা হচ্ছে ফাকাদ নাযরা ইলা ওয়াজহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে যে একজন আলেমের দিকে তাকাবে সেজন্য আমার রাসূলের চেহারার দিকে তাকিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু সম্মান আলেমদেরকে দান করেছেন। শুধু তাই নয়, বলতেছে আলামান নাযরা ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবার আল্লাহ রাসূলের চেহারা দেখে ফেলেছে, বলতেছে ফাকাদ নাযরা ইলাল্লাহ, সে যেন আল্লাহকে দেখে ফেলেছে। ওয়ামান নাযরা ইলাল্লাহি তাআলা, আর যে একবার আল্লাহকে দেখেছে, ফালাহুল জান্নাহ ওয়া হারামা জাসাদুহু আলান নার, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
আলেমদের চেহারা দেখা মানে নবীর চেহারা দেখা, আর নবীর চেহারা দেখা মানে আল্লাহর চেহারা দেখা। যে এভাবে মুহাব্বতের চেহারা দেখবে, চেহারা দেখা মানে মুহাব্বত নিয়ে চেহারা দেখা, যারা এভাবে দেখবে, আলেমদেরকে দেখবে, তালিবুল ইলমদেরকে দেখবে, আল্লাহ তাদেরকে এভাবে মর্যাদা দান করবেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করতেছেন, বলতেছেন কিয়ামতের ময়দানের মধ্যে আলেমদের কোনো আমলের অভাব হবে না। বলে কেন? আল্লাহ, এরা তো দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, আমি দেখেছি, আলেমদের অভাব হবে না কেন? আমি তো অনেক ইবাদত করেছি, আমার মর্তবা আলেমের চেয়ে কম কেন? তখন আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, জুলুসু সাআতিন ইনদা মুযাকারাতিল ইলমি খায়রুম মিন মিয়াতি আলফি রাকাতিন। আমার রাসূল বলতেছেন, আলেমরা যেখানে বসে কথা বলে সেখানে 1 মিনিট বসা 1 লক্ষ রাকাত নামাজের চেয়ে উত্তম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আলেমরা যে স্থানে বসে থাকে, তারা আমাদের মাদ্রাসার মধ্যে বড় বড় শাইখুল হাদিসরা হাদিসের দরস দিয়ে থাকেন, ওইখানে তালিবুল ইলমরা বসে আছে, বড় বড় কোরআনের তাফসীরের দরস দিচ্ছেন, কিতাবের আলেমরা বসে আছে, ছাত্ররা বসে আছে। তারা যে গুনাহগুলো করতেছে, একটা বিষয় খেয়াল করুন, 1 মিনিট বসে থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে 1 লক্ষ নফল নামাজের সওয়াব দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো যারা এরকম প্রতিনিয়ত বসে আছে, একটু চিন্তা করেন কিয়ামতের ময়দানে তাদের কোন আমলের অভাব হবে? তারা দুনিয়া দেখতেছে না, আমল করতেছে না, কিন্তু তারা যে এখানে বসে আছে, এই আলমের সওয়াব আপনি কিভাবে মানবেন? এগুলো হাদিস শরীফ আমার রাসূল সাক্ষী দিচ্ছে, কোন আলেমের বানানো কথা নয়। এরপরে বলতেছেন, আরো কি বলতেছেন, আও খায়রুম মিন মিয়াতি আলফি তাসবিহিন খায়রুম মিন 10 আলাফি ফারাসিন ইয়াগজু বিহান মুমিনুনা। অর্থাৎ মুমিনগণ ওই সমস্ত 1 লক্ষ ঘোড়া যেগুলো মুমিনগণ জিহাদের জন্য নিয়েছে, মুমিনরা ইসলামের পক্ষে জিহাদ করার জন্য 1 লক্ষ ঘোড়া নিয়ে গেছে, ওই 1 লক্ষ ঘোড়ার চেয়েও উত্তম হচ্ছে আলেমদের মজলিসে বসে থাকা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মাঝভান্ডার শরীফের মধ্যে হযরত কাবলা আলমের রওজার সামনে বসে থাকি, বাবা ভান্ডার রওজার সামনে বসে থাকি, এগুলো হচ্ছে আলেমদের মজলিস। এখানে এক সমান 1 মিনিট বসে থাকা 1 লক্ষ আমাদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। নফল নামাজের চেয়ে আল্লাহ এতটুকু সওয়াব দিবেন। আরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ছেলেদেরকে ইলমে দ্বীনের জন্য পাঠাও। কেন? বলতেছে, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আমার রাসূল বলতেছেন, যখন তোমরা কোন ছেলেকে ইলমে দ্বীনের উদ্দেশ্যে কোরআন মুখস্থ করার জন্য যখন ঘর থেকে বের করে দিয়েছো, মনে রাখো ওই ছেলেটা আল্লাহর রাস্তায় আছে যতক্ষণ না তোমার কাছে ফিরে আসে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাকে আপনি আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনি সারাদিন ইবাদতের মসজিদে বসে আছেন, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এখানে বসে আছেন আপনি মসজিদে, সারাদিন বসে থেকে যে সওয়াব পাচ্ছে, ওকে আপনি মসজিদে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন ইলম অর্জন করার জন্য। সে খেলা খেলতেছে, সেগুলোর মধ্যেও সওয়াব আছে। সে এখানে পড়া করতেছে, এগুলোর মধ্যেও সওয়াব আছে। সে ঘুমাচ্ছে, সেগুলোর মধ্যেও সওয়াব আছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর রাস্তায় আছে, যতক্ষণ না আপনার কাছে ফিরে আসছে সে আল্লাহর রাস্তার মধ্যেই ছিল। এগুলো হচ্ছে আলেমুল আমাদের ফজিলত। আরো বলতেছেন, আল্লাহু ওয়া মালাইকাতুহু, রাসূল পাক ইরশাদ করতেছেন, আল্লাহ এবং তার ফেরেশতারা, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যারা আসমানবাসী জমিনবাসী, হাত্তান নামলাতি, এমনকি পিঁপড়া পর্যন্ত, ফি হুজরিহা, পিঁপড়ারা তাদের গর্তে, আল্লাহ তার ফেরেশতারা, আসমানবাসী জমিনবাসী যারা দাফন হয়ে গেছে, এমনকি গর্তের মধ্যে যে পিঁপড়া রয়েছে, শুধু তাই নয়, ওয়া হাত্তাল হুতি ফিল বাহরি, এই সমুদ্রের মধ্যে যে সমস্ত মাছ রয়েছে, লায়াসুল্লুনা আলা মুআলিমিন নাসিল খায়র, যারা মানুষকে উত্তম কথা শিক্ষা দেয়, যারা মানুষকে কোরআন হাদিসের শিক্ষা দেয়, তাদের জন্য আল্লাহ দোয়া করতে থাকেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, আসমানবাসী জমিনবাসী তাদের জন্য দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, গর্তের মধ্যে যে পিঁপড়ারা রয়েছে, পিঁপড়া পর্যন্ত ওই আলেমের জন্য দোয়া করে। শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে যে মাছ রয়েছে, মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু মর্যাদা দিয়েছেন আলেম সম্প্রদায়কে। আমার রাসূল বলতেছেন, কিয়ামতের আগে আগে এমন একটা জমানা আসবে যেখানে মানুষ শিখতে চাইবে, তবে শিখানোর মানুষ থাকবে না। এই জমানা যখন মানুষ শিখতে চাইবে, সঠিকটা জানতে চাইবে, কিন্তু সঠিক জানানোর মানুষ থাকবে না, মূর্খে ভরপুর হয়ে যাবে, আলেম নামে জালেম বের হবে। ওই টাইমের মধ্যে আমল করার চেয়ে ইলম অর্জন করা উত্তম হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই টাইমের মধ্যে আমল করার চেয়ে ইলম অর্জন করা উত্তম। আপনি নামাজ পড়তেছেন, এই জন্য হাদিস শরীফে রাসূল পাক বলতেছেন, আবেদের ইবাদত অপেক্ষা আলেমের ঘুম উত্তম। সুবহানাল্লাহ। আলেম আপনার সামনে ঘুমাচ্ছে, আপনি ইবাদতকারী, সারা রাত দিন ইবাদত করতেছেন, আপনার ইবাদত অপেক্ষা ওই আলেমের ঘুম উত্তম। সুবহানাল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলেমদের ফজিলত বর্ণনা করার জন্য বলেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম
বড় জলিলের প্রথম নবী, তিনি পুরো দুনিয়ার সুলতান ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো দুনিয়ার মালিক ছিলেন। তো কেমনে হয়েছে? আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে তিনটা জিনিস দিয়েছেন। বলতে, ও সুলাইমান, তোমাকে আমি তিনটা জিনিস দেব, যেটা ইচ্ছে সেটা নাও। তোমাকে আমি এলম দিলাম, তুমি চাইলে এলম নিতে পারো। তোমাকে আমি সম্পদ দিলাম, চাইলে সম্পদ নিতে পারো। তোমাকে আমি বাদশাহী দিলাম, চাইলে বাদশাহী নিতে পারো। কোনটা নিবে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার বাদশাহীও দরকার নাই, আল্লাহর আমার সম্পদও দরকার নাই, আপনি আপনাকে চিনার এলম দান করুন আমাকে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাম এটা বলেছেন, তখন আল্লাহ পাক বলতেছেন, যেহেতু তুমি এলম খুঁজেছো, তোমাকে আমি এলমও দিলাম, সম্পদও দিয়ে দিলাম, বাদশাহীও দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আলেমদের ফজিলত শুধু তাই নয়, রাসূল পাক বলতেছেন, ও আওয়ামরা, ও যারা মানুষের মধ্যে আওয়াম, যাদেরকে আল্লাহ এলম দেন নাই, এলম অর্জন করার সুযোগ পাও নাই, তোমরা আলেমদেরকে সম্মান করো। কেন? যেভাবে দুনিয়ার মধ্যে আলেমদের প্রয়োজন আছে, কাল হাশরের ময়দানে নয়, শুধু জান্নাতের মধ্যে তোমাদের আলেমদের প্রয়োজন হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আহলুল জান্নাতি লা ইয়াহতাজুনা ইলাল উলামাই ফিল জান্নাহ। যারা জান্নাতবাসী, আপনি জান্নাতে চলে গেছেন, এখন আপনার কোনো টেনশন নাই, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, জান্নাতে যাওয়ার পরেও মানুষগণ আলেমের প্রতি মুখাপেক্ষী হবে। বলে কিরকম? যালিকা, আর ওইটি হচ্ছে, আন্নাহুম ইয়াজুরুনা আল্লাহ তাআলা ফি কুল্লি জুমআতিন। বলতেছে জান্নাতের মধ্যে তো শনিবার রবিবার থাকবে, প্রত্যেক শুক্রবার জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতবাসীদেরকে দেখা দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনি তো জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভরপুর করে রাখবে আপনাকে আল্লাহ, নিয়ামতের কোনো অভাব হবে না জান্নাতে। কিন্তু আল্লাহ স্পেশাল নিয়ামত দেওয়ার জন্য প্রতি শুক্রবার সকল জান্নাতবাসীদেরকে দেখা দিবেন। বলবেন, আল্লাহ, ও জান্নাতবাসীরা, আমার থেকে কিছু চাও। এখন জান্নাতবাসীরা চিন্তা করবে, হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতবাসীরা চিন্তা করবে, কি রে, আমি আল্লাহর কাছে কি চাইবো? যেটা চাচ্ছি সেটা থেকে পাচ্ছি, আবার আল্লাহর কাছে স্পেশাল করে কি চাইতাম? তখন তারা বুঝতে থাকবে না। তখন হাদিস শরীফের মধ্যে আসতেছে, ফায়ালতাফিতুনা ইলাল উলামাই। তখন তারা দৌড়ে দৌড়ে আলেমদের কাছে যাবে, বলবো, হুজুর, আমি আল্লাহ আমার কাছে এসেছে, আমি তো যা চাচ্ছি তাই পাচ্ছি, আল্লাহর কাছে আবার কি চাইতাম? তখন আলেমরা বলবে, তামান্নাউ আলাইহি কাযা ওয়া কাযা, তোমরা আল্লাহর কাছে এটা চাও, এটা চাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আলেমরা শিখিয়ে দিবে, ও জান্নাতবাসীরা, জান্নাতে এসেছো, আজকে আটকে গিয়েছো আল্লাহর সামনে, যে আল্লাহ বলতেছেন আমার থেকে স্পেশাল কিছু চাও, কি চাইবে বুঝতে পারতেছো না, তোমরা এটা চাও, ওটা চাও। এভাবে করে আলেমরা শিখিয়ে দিবেন। বলতেছে, ফাহুম ইয়াহতাজুনা ইলাইহিম ফিল জান্নাতি কামা ইয়াহতাজুনা ইলাইহিম ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর আলেমদের প্রতি যেভাবে মুখাপেক্ষী হয়েছে, জান্নাতের মধ্যে তারা আলেমদের প্রতি মুখাপেক্ষী হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু সম্মান আলেমদেরকে বৃদ্ধি করেছেন। এগুলো হচ্ছে আলেমদের সম্মান। যারা এলম অর্জন করার জন্য যায়, বাস্তবিক পক্ষে এলম অর্জন করে, তালেবুল ইলম যারা রয়েছে, মাদ্রাসায় গিয়ে যারা সঠিক শিক্ষা নিচ্ছে, কিতাবের মধ্যে লেগে আছে, মাদ্রাসা শিক্ষা সরকারি সিলেবাসকে উপরে দিয়ে যারা কিতাব নিয়ে পড়ে আছে মাদ্রাসার মধ্যে, আপনারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া নিয়ে যান, খানকা শরীফের মধ্যে যান, দেখবেন সকালের ফজর নামাজের পর থেকে ছেলেরা লাগাতার দরস দিচ্ছে। সবগুলো এরকম খানকা শরীফের মধ্যে বসে আছে, 10 জন 20 জন 50 জন নিয়ে বসে আছে ছেলেরা, এলমে দ্বীনের দরস দিচ্ছে। এদের সম্মান কি আপনারা জানেন না? আমরা চোখে দেখি না, হাদিস শরীফের মধ্যে আসতেছে, ওই সমস্ত ছেলেরা যারা এলমে দ্বীন অর্জন করার জন্য হাঁটে, তখন তাদের পায়ের নিচে জিবরাইল আলাইহিস সালাম তার নূরানি পাকা বিছিয়ে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নূরানি পাকা বিছিয়ে দেন তাদের সম্মানে। বলেন যে, হুজুর, আপনারা রাস্তা দিয়ে হাঁটেন না, আপনারা আমাদের পাকার উপর হাঁটেন, আপনাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে। তো এবার দেখেন, আলেমদের আল্লাহ এত বেশি ফজিলত দিয়েছে, এতগুলো আল্লাহ আলেমদেরকে ফজিলত দিয়েছে যে তাদের চেহারা দিকে তাকালেও আল্লাহ ইবাদতের সওয়াব দিচ্ছেন। তো আপনাদের সন্তানদেরকে কেন আপনারা আলেম বানাবেন না? আলেমটা তো রাসূলের ব্যাপার। আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সবাইকে আল্লাহ আলেম হওয়ার তৌফিক দেন না। আমরা যখন রূহ জগতে ছিলাম, তখন আল্লাহ লটারি মারছেন এখানে, লটারির মধ্যে যারা বিজয়ী হয়ে গেছে তারাই একমাত্র দুনিয়ায় এসে আলেম হতে পারবে। সবাই বলে সুবহানাল্লাহ। লটারির মধ্যে যারা বিজয় লাভ করছে তারা দুনিয়াতে এসে আলেম হবে। কেমন আলেম? হক্কানি রব্বানি, আল্লাহ রাসূলের প্রতি ইশক রাখে যে আলেম, এই আলেমের সম্মান বলা হচ্ছে। নয়তো হাদিস শরীফের মধ্যে অনেকগুলো হাদিস আছে যে যেখানে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলেমদেরকে দিয়ে জাহান্নাম স্টার্ট করবেন, জাহান্নাম শুরু করবে কিছু আলেমদেরকে দিয়ে। কারা এই সমস্ত আলেম? যারা দুনিয়ায় এসে মানুষদেরকে উল্টাপাল্টা ফতোয়া বর্ণনা করতো, একরকম জিজ্ঞেস করছে, নিজের সম্মান বাঁচানোর জন্য উল্টাপাল্টা মানুষকে ফতোয়া দিয়েছে, যারা এলম ছাড়া ফতোয়াবাজি করেছে, যারা এলম ছাড়া আমার রাসূলের প্রতি গুস্তাখি করেছে, যারা এলম ছাড়া আল্লাহর প্রতি গুস্তাখি করেছে, এই সমস্ত ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম স্টার্ট করবে। তো সতর্ক থাকতে হবে। আমার ছেলেকে আমি কোথায় দিচ্ছি,
আমার ছেলে কি শিখতে যাচ্ছে, আমার ছেলে না আহলে হাদিস পেয়ে যাচ্ছে, না আমার ছেলে বাতিল ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, আমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের মর্যাদা বৃদ্ধি করেছেন যে আলেম বাস্তবে কোরআন সুন্নাহ মতো আলেম হবে। তো আপনাদেরকে এখন আমি আমার মুয়াজ্জিন সাহেব থেকে শুনেছি, দেরি হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের একটু দুটো কথা বলতেছি যে আমার মুয়াজ্জিন সাহেব থেকে শুনেছি, তিনি বলতেছেন আমি নামাজ শিক্ষা দেওয়ার জন্য সূরা আলাম তারা থেকে শুরু করে কুরআনুল নাস পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য সবাইকে ফজর নামাজে পড়ে থাকতে বলেছি, কিন্তু দুই একজন তারা কেউ থাকে না। আফসোস আপনাদের জন্য, যদি এটাও ইলমে দ্বীন যদি শিখেন, আল্লাহ আপনাদেরকে ইলমে দ্বীন অর্জন করার সওয়াব দিবেন। উচ্চভাবে বলুন সুবহানাল্লাহ। তালেবের ইলম হয়ে যান, ইলমের অনুসরণকারী হয়ে যান, মাথার মধ্যে পাগড়ি পড়তে হবে না, জুব্বা পাঞ্জাবি কিছু পড়তে হবে না, যেখানে ইলম শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে দৌড়ে যান, আল্লাহ আপনাকে তালেবের ইলমের সওয়াব দিবেন। যেই সমস্ত ইলমের সওয়াব আল্লাহ আলেমদেরকে দিয়েছেন, এগুলো সওয়াব আল্লাহ আপনাদেরকে দিবেন। কেন বুঝতেছেন না দুনিয়ার মধ্যে যে নামাজটা পড়তেছেন, নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা আপনারা জানেন না তো? কেন এভাবে করতেছেন? আল্লাহ রাসূল প্রতি তাওয়াজ্জু করেন নিজেকে, কয়েকদিন পরে কবরে চলে যেতে হবে, আর আপনার করার সুযোগ থাকবে না। নামাজটা শুদ্ধ করে নেন, আপনি শুদ্ধ করেন আর না পারেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাইতে হবে না, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টাটুকু করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার খোদাইয়ের যত রাস্তা আছে সব তার জন্য আমি করে দিব। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু চেষ্টা করলেই হবে। আপনি চেষ্টা করে যান, আপনি মুখস্থ করতে পারবেন, কিন্তু চেষ্টা তো করেছেন। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আপনি কোরআনে বলেছেন চেষ্টা করলেই বুঝরত দিবেন, আমি তো আল্লাহ চেষ্টা করেছি, চেষ্টাটা করে যান, আল্লাহ বুঝরত দিবে। আমাদের এখানে ফুরকানিয়া রয়েছে, আফসোস লাগে যখন বলে আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর বলতেছেন, ইমাম সাহেব হুজুর বলতেছেন যে এখানে মা বাবারা ঘুম থেকে উঠতেছে না, ফজর নামাজের পরে 6টা বাজে 7টা বাজে ছেলেদেরকে এখানে মক্তবের মধ্যে রাখতেছে, মা বাবারাও উঠতে পারতেছে না, ছেলেদেরকে কেমনে পড়াবে? আফসোসের বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, তোমরা যখন ফজর উদিত হবে তখন থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত ঘুমাবে না। আল্লাহ রাসূল হাদিস, ফজর উদিত হওয়ার পর থেকে সূর্য যতক্ষণ না উদিত হয় ততক্ষণ পর্যন্ত কেউ ঘুমাবে না। কারণ কি? এই টাইমের মধ্যে আল্লাহ সমস্ত মানুষের কাছে রিজিক বন্টন করেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। যারা ঘুমিয়ে থাকে কেউ রিজিক পায় না। আর আপনি বলতেছেন আমার রিজিক কমে যাচ্ছে কেন, আমার ব্যবসার উন্নতি নাই কেন? এই কারণে নাই যে আপনি যখন রিজিক বন্টন করা হয়েছিল তখন আপনি ঘুমের মধ্যে ছিলেন। ফজর টাইমের পর থেকে সূর্য উদয় পর্যন্ত আপনারা ঘুমাবেন না। এই টাইমের মধ্যে হাদিস শরীফ সহিহ হাদিস এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই টাইমের মধ্যে আল্লাহ রিজিকগুলো মানুষের মাঝে বন্টন করে দেন। যারা যারা জাগ্রত থাকে আল্লাহ প্রত্যেকজনকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদেরকে আমল করা বুঝার তৌফিক দান করুন। আপনাদের ছেলেদেরকে মাত্তাবার দিবেন, এগুলো এমনি দিন শিখবে। দুনিয়ার মধ্যে আপনার কোনো কিছু কবুল না হলেও আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ আমি কিছু করতে পারি নাই, আমার ছেলেকে আমি মক্তবে পাঠিয়েছি, কোরআন শিক্ষার জন্য আমি পাঠিয়েছি, এটা আল্লাহকে বলতে পারবেন আপনি। তো আমি দেখলাম ভিডিওতে দেখলাম যে আমাদের ইমাম সাহেব ভিডিওগুলো দিচ্ছেন, অনেক সুন্দর করে ছেলেরা আপনি কি মাসার গণনা করতেছেন, হুজুর ফরজ কয়টা, হুজুর সুন্নত কয়টা। আমাদের অনেক মুরব্বিদের দল এগুলো পারবে না, হুজুর সুন্নত কয়টা, হুজুর ফরজ কয়টা, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা শিখে ফেলতেছে এগুলা। কতটুকু আমাদের মালিক হচ্ছে একটা ফতোয়া শিখতে পারা সারা রাত নফল ইবাদত থেকে উত্তম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটা মাসলা শিখতে পারা। তো ছেলেদেরকে পাঠাচ্ছেন, নিজেরাও শিখছেন না, বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না, কত বড় জাহিল মানবতা। আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের অন্তরের মধ্যে মোহর মারি দিয়েছেন তারা কখনো সংশোধন হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত